আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সুবর্ণ কার্ডটা কিভাবে করাবেন। তো সুবর্ণ কার্ড করার আগে কি কাজ এবং পরে কি কাজ সেগুলো আপনাদের এই ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আপনি নিবন্ধন করতে হবে, জন্ম নিবন্ধন করতে হবে এবং আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করার আগে পিতা ও মাতার ডিজিটাল জন্ম নিবন্ধন অবশ্যই প্রয়োজন এবং আপনার বাচ্চার জন্ম নিবন্ধন অবশ্যই ডিজিটাল হতে হবে। তো জন্ম নিবন্ধন করার যে প্রক্রিয়াটা সেটা আমি আপনাদেরকে বলছি। প্রথমেই যা যা লাগবে: হাসপাতালে ছাড়পত্র, টিকার কার্ড, মা ও বাবার অনলাইনে জন্ম নিবন্ধন ও এনআইডি কপি, বিদ্যুৎ বিলের কপি। আপনি এটা কোনো কম্পিউটার দোকানে গিয়ে একটা আবেদন করবেন এবং ওরা ভালো পারবে আবেদন করতে এবং এই কাগজগুলো সংযুক্ত করতে হবে এবং প্রত্যেকটা জিনিসের ফটোকপি আপনার কাছে রেখে দেবেন এবং এক পর্যায়ে এগুলো কমপ্লিট করে আপনি ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অফিস বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিবেন এবং নির্দিষ্ট ডেটে জানিয়ে দেওয়া হবে যে আপনার বাচ্চা কবে জন্ম নিবন্ধন কপিটি পাবে। তারপরে আমি বলবো যে সুবর্ণ কার্ড যেসব বাচ্চার শরীরে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে তারাই সুবর্ণ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে আপনার যা যা লাগবে: ডিজিটাল জন্ম নিবন্ধনের কপি লাগবে, বাচ্চার পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে রঙিন, পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড, এবং পিতা মাতার এনআইডি কার্ড লাগবে এবং ডাক্তারি সকল কাগজপত্র জমা দিতে হবে। এইটাও আপনি প্রথমে অনলাইনে আবেদন করবেন একটা কম্পিউটার দোকানে যেয়ে এবং এগুলোর সমস্ত কাগজপত্র ওরা আপলোড করে দিবে এবং আপনি সেই কাগজপত্র নিয়ে আপনি সমাজসেবা অফিসে যেয়ে জমা দিবেন সশরীরে। তারপরে আপনার যেটা হবে যে ওরা একটা নির্দিষ্ট ডেট দিবে, আপনার বাচ্চাকে নিয়ে যেতে হবে। ওরা বলে দিবে যে আপনি কোন জায়গায় যাবেন, সমাজসেবা অফিস থেকে কোন ডক্টরের কাছে যাবেন। সেই নির্দিষ্ট ডক্টরের কাছে গিয়ে আপনার বাচ্চাকে একটা চেক আপ দিবে। সেই চেক আপটা করলে ডাক্তার যদি রিকমেন্ড করে তাহলে আপনি সুবর্ণ কার্ডের জন্য আপনার বাচ্চা উপযুক্ত হবে এবং ওরা আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনি কবে কার্ডটা সংগ্রহ করতে পারবেন। তো এভাবে আপনারা সুবর্ণ কার্ডটি করাবেন। সুবর্ণ কার্ডের পরবর্তী ধাপ হলো আপনার বাচ্চা সুবর্ণ কার্ডে আপনি কি কি সুবিধা পাবেন। সুবর্ণ কার্ড থাকলে আপনার বাচ্চা স্কুলে ভর্তি করাতে গেলে তখন প্রয়োজন হবে। আপনি যখন বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা কোনো সরকার থেকে সুবিধা ঘোষণা করে তখন আপনি সেই সুবর্ণ কার্ড দেখিয়ে সেই সুবিধাটা নিতে পারবেন। বা আপনার যদি কোনো পার্কে ঘুরতে যান তখন আপনি বাচ্চাকে ফ্রি এন্ট্রি করাতে পারবেন। তারপরে আপনি যেটা করবেন ভাতার জন্য অ্যাপ্লাই করবেন। ভাতার জন্য আপনি যেভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমে আপনি একটা কম্পিউটারের দোকানে যাবেন, তখন ওদেরকে বলবেন যে আপনি ভাতার জন্য অ্যাপ্লাই করতে যান। তারপরে সুবর্ণ কার্ডের যে নম্বরটা আছে সেটা অ্যাপ্লাই করবেন। তারপর একটা নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, সেই নগদ অ্যাকাউন্টের নাম্বারটা ওখানে দিবেন এবং পিতা মাতার এনআইডি কার্ড দিবেন। এবং আমি বলে রাখি যে ভাতা অ্যাপ্লাই করার জন্য কোনো নির্দিষ্ট বয়স নাই, সেটা আপনার ছোট থেকে বড় যে কোনো বয়সে আপনার ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবে। তারপরে যত ধরনের কাগজপত্র আপনি সাবমিট করবেন এগুলোর সব কিছু ফটোকপি সাথে রাখবেন এবং এগুলো নিয়ে আপনি সমাজসেবা অফিস বা সিটি কর্পোরেশন অফিসে জমা দিতে পারেন। তখন ওরাই বলে দিবে যে আপনি কোথায় জমা দিবেন। তো আমি একটা সামগ্রিক একটা ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম এখানে কি কি কাজ। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর অবশ্যই আমি বলবো যে আপনার বাচ্চার এনআইডি জন্ম নিবন্ধন এবং সুবর্ণ কার্ড এবং ভাতার জন্য অ্যাপ্লাই করেন, তিনটাই আপনি করে রাখলে আপনার ভবিষ্যতে ঝামেলা অনেক কম হবে। তো ছোটোবেলায় এই কাজগুলো করে রাখা ভালো, তাহলে বাচ্চার অনেক বিভিন্ন কাজ করাতে গেলে হ্যাসেল কম হয়। তো আমরা দেখা যায় যে কোনো বাধার সম্মুখীন হলে তখন যে আমরা এই কাজগুলো করি। তো আপনি যদি বাচ্চা হয় এই কাজগুলোর সাথে সাথে করানো উচিত। তো যাই হোক, আপনার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন। আপনাদের একটা শেয়ার বা আপনাদের একটা লাইক কমেন্টসে আমরা পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই। আর আমার তথ্য যদি আপনাদের এতটুকু কাজে লাগে আপনারা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন যে আপনার কী কী কাজে লেগেছে। সবচেয়ে ভালো হয় আমি যেটা
বলবো যে আগে আপনি চিনুন যে আপনার সমাজসেবা অফিস কোথায়, আপনার ইউনিয়ন পরিষদের অফিস কোথায়, তাহলে আপনার কাজটা করতে সুবিধা হবে। এবং প্রয়োজনে একদিন ঘুরে আপনি সশরীরে যেয়ে ওখানে তথ্য নিয়ে আসুন যে আর কোনো তথ্য মিসিং আছে কিনা। আমি একটা সামগ্রিক ধারণা দিলাম, আপনি এই কাগজপত্র নিয়ে যেতেই পারেন। তো এই ধারণার রাখা ভালো, তাহলে আপনার কাজগুলো করতে অনেক সুবিধা হবে। এর বাইরেও যদি কিছু থেকে থাকে তাহলে ওরা আপনাকে জানিয়ে দিবে। আর সবসময় খেয়াল রাখবেন যে সাইনবোর্ড আকার অনেক কিছু দেওয়া থাকে, ওগুলো খেয়াল করবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন। ভালো থাকুক পৃথিবীর সকল সুবিধাবঞ্চিত বাচ্চা এবং বিশেষ চাহিদা সম্পন্ন বাচ্চা। একটি দেশ এগোবে তখনই যখন সমাজের সর্বস্তরের বাচ্চারা ভালো থাকবে। ভালো থাকবেন সবাই।